ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। তো বন্ধুরা, এই ধরনের ড্রোন ক্যামেরা শ্যুট কীভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন সেটার বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই বলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশান। তো বন্ধুরা, এই ধরনের ড্রোন ক্যামেরা শ্যুট আপনারা কীভাবে তৈরি করবেন। তো প্রথমত আপনাদেরকে তিনটি জিনিস অবশ্যই কিন্তু আপনাদের হাতে রাখতে হবে। প্রথমত হলো একটি মোবাইল ফোন, তারপর হলো ট্রাইপড আর একটি মাউন্ট। এই তিনটে জিনিস যদি আপনি একত্রে করতে পারেন তাহলে একটি ভালো ড্রোন ক্যামেরা শ্যুট নিতে পারবেন। আর আমরা তো সবাই কিন্তু হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি না, তাই আমরা মিডল ক্লাস ফ্যামিলির লোক। তাই কিভাবে এই যে ট্রাইপড, একটি ট্রাইপডের দাম মিনিমাম 600 থেকে 700 টাকা। এই 600 থেকে 700 টাকা কিন্তু খরচ করা আমাদের কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তাই আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু একটু ক্রিয়েটিভ আইডিয়া আছে, আর এই ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলবো একটি ট্রাইপড। আর এই ট্রাইপডের জন্য আপনারা ব্যবহার করতে পারেন একটি বাঁশ অথবা কঞ্চি। যেহেতু এই বাঁশ অথবা কঞ্চি একটু মজবুত, তাই এই জিনিস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে কিনতেও হবে না। তাই আপনি খুব অল্প খরচে কিন্তু আপনি একটি ড্রোন ক্যামেরা শ্যুট দিতে পারবেন। আর বাঁশটি যতটি বড় হবে ততটাই কিন্তু আপনার ড্রোন ক্যামেরার ভিডিও কিন্তু আরও বেটার দেখাবে। আর অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু একটু মাউন্ট রাখতে হবে, কারণ মাউন্ট না হলে কিন্তু আপনার যে 10 থেকে 15,000 টাকার মোবাইলটি সেটি কিন্তু একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু পুরোপুরিভাবে আপনার ভারী ধরনের একটি খরচ হতে পারে। আরেকটি কথা, আপনারা যখন ড্রোন শ্যুট নেবেন তখন কিন্তু আপনার মোবাইলে যদি এই ধরনের সেটিংস থাকে সেটিকে কিন্তু অন করে দেবেন। সেটি হলো মোবাইল স্টেবিলাইজেশন। এর মাধ্যমে আপনার ভিডিও যদি একটু এদিক ওদিক মুভমেন্ট করে সেটি কিন্তু আপনি পরবর্তীকালে অনেকটাই কিন্তু ঠিক করতে পারবেন। চলুন তাহলে এই ধরনের ড্রোন শ্যুট আপনারা মোবাইল দিয়ে কীভাবে নেবেন সেটি আমরা দেখে নিই। নাম্বার 1, এই শটটির মাধ্যমে বোঝানো হয়েছে যে কীভাবে ধীরে ধীরে ড্রোন ক্যামেরাটি উপরের দিকে উঠছে। আর এই শটটি নেবার জন্য আপনারা মাউন্টটিকে ট্রাইপডের উপর সেট করে নিয়ে তারপর মোবাইলটিকে লাগিয়ে ধীরে ধীরে উপরের দিকে ট্রাইপডটিকে তুললেই এই ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। নাম্বার 2, এই শটটি নেবার জন্য ট্রাইপডে মোবাইলটিকে ঠিক একইভাবে সেট করে নিয়ে উপর থেকে একবার সাইডটিকে দেখিয়ে নিলে কিন্তু এই ধরনের শট আপনারা তৈরি করতে পারবেন। নাম্বার 3, এই শটটি নেবার জন্য ট্রাইপডের মধ্যে মোবাইলটিকে সেট করে নিয়ে অবশ্যই কিন্তু মোবাইলের রোটেশনটিকে অন করে দিয়ে উল্টোভাবে ধরে ঠিক এইভাবে মুভমেন্ট করলে কিন্তু যেন মনে হবে আপনার সাথে সাথে ড্রোন ক্যামেরাটি যাচ্ছে। আর ঠিক এই ধরনের শট আপনারা দেখতে পাবেন। নাম্বার 4, এই শটটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ড্রোন ক্যামেরাটি ধীরে ধীরে আপনার ওপর দিয়ে কিভাবে সাথে সাথে চলছে। আর এই শটটি নেবার জন্য ট্রাইপডটিকে মোবাইলের মধ্যে সেট করে নিয়ে সাবজেক্টের থেকে একটু দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে একদম ট্রাইপডটিকে ওপরে তুলেই কিন্তু এই ধরনের শ্যুট আপনারা করতে পারবেন। আর ঠিক এই ধরনের দেখতে লাগবে। নাম্বার 5, এই শটটিকে নেবার জন্য ট্রাইপডটিকে মোবাইলের উপর সেট করে নিয়ে ঠিক এইভাবে উপরের দিকে ট্রাইপডটিকে ধরে ধীরে ধীরে সাবজেক্টের কাছে আসবেন এবং ঠিক এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। নাম্বার 6, এই শটটিতে দেখানো হয়েছে যে আপনি ধীরে ধীরে অনেকটা দূরে চলে যাচ্ছেন এবং ড্রোন ক্যামেরাটি ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে। আর এই শটটি নেবার জন্য ট্রাইপডটিকে ঠিক এইভাবে ধরে একটু ওপরের দিকে একদম হাইস্ট আপনি যতটা আপনার ট্রাইপড দিয়ে আছে আপনি ওপরে তুললে কিন্তু এই ধরনের শ্যুট কিন্তু আপনারা করতে পারবেন। আর শটটি ঠিক এই ধরনের দেখতে লাগবে। নাম্বার 7, এই শটটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ধীরে ধীরে ড্রোন ক্যামেরাটি উপর থেকে নিচে নেমে আসছে এবং আপনি সেটিকে ধরছেন। আর এই শটটি নিতে গেলে ট্রাইপডটিকে আপনি যতটা পারবেন ওপরের দিকে তুলে ধীরে ধীরে সেটিকে নিচে নামাবেন এবং সাবজেক্টের হাতে সেটিকে ধরাবেন, তাহলে কিছুটা এই ধরনের দেখতে লাগবে।
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এইভাবে কিন্তু মোবাইল দিয়ে একটি ড্রোন ক্যামেরার মতো ফুটেজ কিন্তু আপনারাও কিন্তু নিতে পারবেন। আর আমি কিভাবে এডিট করলাম সেটি যদি জানতে চান আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই বিষয় নিয়ে আমি কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এক্ষুনি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।